আজ ২১ তারিখ অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন আজ, আর ইতিমধ্যেই কিন্তু মানুষজন তারা ভিড় জমাতে শুরু করেছেন। আপনারা জানেন চরম নাটকীয়তা এই ফলতা বিধানসভা রিপোলকে কেন্দ্র করে, তার কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু নিজে সরে দাঁড়িয়েছেন ভোট থেকে। সকালে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকের এই ভোটে থাকছে, যেখানে নজরদারি তারা চালাচ্ছেন এবং মানুষের কনফিডেন্স বিল্ড আপের কাজ তারা করছেন। ২৯ তারিখ ছিল নির্বাচন, যেখানে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল এই ফলতা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। কালো টেপ লাগানো হয়েছিল, একটি নির্দিষ্ট বোতাম ছাড়া বাকি বোতামগুলিতে আতর পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ তাও কিন্তু পেতে সমস্যা হয়েছিল নির্বাচন কমিশনের, এবং দুপুর ১টার সময় টেপ রিমুভ এই বার্তা কিন্তু প্রিসাইডিং অফিসার দিয়েছিলেন, এবং তারপরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় পুনর্নির্বাচন হবে আজ ২১ তারিখ। আজকে শুরু হয়েছে পুনর্নির্বাচন, আর রবিবার অর্থাৎ ২৪ তারিখ হবে ভোট গণনা। হিন্দোল দেই আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফলতা থেকে রয়েছেন। হিন্দোল, আমি প্রথমেই জানতে চাইবো সাধারণ মানুষের মধ্যে এই পুনর্নির্বাচন নিয়ে কতটা উৎসাহ দেখতে পাচ্ছ, কারণ সবে মাত্র দিনের শুরু, ভোট কেন্দ্রের বাইরের ছবিটা দেখুন। একেবারেই তোমাকে দেখিয়ে রাখি, আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু জাহাঙ্গীর খানের বাড়ির সামনের যে স্কুল রয়েছে সেই স্কুলটার নামটা একবার দেখাতে বললো শ্যামল জানাকে, শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়। এইখানে কিন্তু একদম জাহাঙ্গীর খানের বাড়ির গা লাগোয়া এই বুথ, এখানেই কিন্তু ভোট শুরু হয়ে গেছে। তুমি দেখতেই পাচ্ছ ভোট কেন্দ্রের বাইরে কিন্তু একজন মহিলা একমাত্র দাঁড়িয়েছেন এবং আরও একজন এসছেন ভোট দিতে। তার যিনি এসছেন এখনো পর্যন্ত তিনি যাবেন ভোট দিতে, তার থেকেই জানবো। আপনার নাম? আনাম খান। বাবু, এতদিন কি আপনারা এই যেটা ফলতা ডায়মন্ড হারবার মডেল বলা হতো, এখানে কি আদৌ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আপনি আপনার ভোট দিতে পেরেছিলেন? যতদিন জাহাঙ্গীর খান ছিল ততদিন আমি ভোট দিতে পারিনি। এই সবে 14-15 বছর পরে সবে ভোট দিতে এসেছি। 15 বছর পরে? 15 বছর পরে ভোট দিতে এসেছি। দিতে পারতেন না কেন জাহাঙ্গীর খান থাকাকালীন? জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনী আমাকে রাস্তায় আটকে দিত, আসতে দিত না, বাড়ি থেকে বার হতে দিত না। ভোট আপনি কোনোদিন দিতে? আমার ভোট আমি কোনোদিন দিতে পারিনি। 15 বছর পরে সবে আজকের আসছি ভোট দেওয়ার জন্য। এতে খুশি আপনি? এতে আমি খুব খুশি, খুব খুশি। হচ্ছে যে গতবারের ভোটটাতেও দেখা গিয়েছিল যে কোথাও আতর লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ক্ষেত্রে কি মনে করছেন আজকের ভোটটা কি সেটা হবে না? আজকের সেই ভোটটা হবে না। এর আগে যে ভোটটা হয়ে গেছে স্কুলে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, আমরা কিসে ভোট দিচ্ছি সেটা বাইরে মোবাইল থেকে তারা ফলো করছে। আমি কিসে ভোট দিচ্ছি তারা সেখানে বুঝতে পারছে আমি কিসে ভোট দিচ্ছি। সুষ্ঠুভাবে ভোট যদি আমি অন্য কোনো জায়গায় ভোট দিতাম আমাকে বাইরে গেলে মাত্র। শান্তিপূর্ণ আজকের খুব শান্তি এবং আমি খুব খুশি হলাম ভোট দিতে এসে। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে ভোটাররা বলছেন কেউ 15 বছর ভোট দিতে পারেননি, এবং এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান পুলিশ তারা কিন্তু রয়েছে। তারা একেবারে শ্রীরামপুর গ্রামে তারা কিন্তু ঠিক এভাবেই টহলদারি চালাচ্ছেন, ভোটারদেরকে আশ্বস্ত করছেন। কেননা যেভাবে একজন ভোটার বললেন যে 15 বছর তিনি ভোট দিতে পারেননি, জাহাঙ্গীর খান এবং তার দলবল তার বাহিনী কিন্তু কোনো রকমভাবেই ভোট দিতে দেয়নি, সেই বিষয়টা বলা হচ্ছে। এবং ইতিমধ্যেই তোমাকে যে চিত্র দেখাচ্ছি, তুমি একেবারে জাহাঙ্গীর খানের বাড়ির যে পাড়া শ্রীরামপুর গ্রাম, সেখানে কিন্তু রীতিমতো পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারা কিন্তু রীতিমতো এসে ভোটারদেরকে আশ্বস্ত করছেন। আরেকবার ছবিটা দেখাবো, তুমি দেখে নাও। আমরা সেন্ট্রাল বাহিনী নিয়ে আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সামনে যান, সামনে আসুন। অর্থাৎ ইতিমধ্যেই সেই কনফিডেন্স বিল্ড আপের কাজও কিন্তু পুলিশ শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই ফলতা বিধানসভা কেন্দ্রের যে পুনর্নির্বাচন আজকে হচ্ছে তার জন্য মোতায়েন করা হচ্ছে। আমি আবারও একবার হিন্দোলের সঙ্গে কথা বলবো। হিন্দোল, কেন্দ্রীয় বাহিনী এখন ঠিক কোথায় তাদেরকে দেখা যাচ্ছে? এই কনফিডেন্স বিল্ড আপের কাজ আমরা দেখলাম, একজন মহিলার সঙ্গে পুলিশ আধিকারিক তিনি কথা বললেন। এই মুহূর্তে ছবিটা একবার দেখো। ঠিক এভাবেই দেখো, তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে সঙ্গে নিয়ে। হিন্দোল, শোনা যাচ্ছে, বলো। তাহলে আমি সেন্ট্রাল বাহিনী নিয়ে আছি, পুলিশ প্রশাসনের পক্ষে সেন্ট্রাল বাহিনী নিয়ে রয়েছি,
যে কোনো রকম কোনো সমস্যা হলে তাহলে কিন্তু পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাবে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে বিষয়টা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে সুনিশ্চিত করার কাজ চলছে। এবং তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই শ্রীরামপুর গ্রাম যেখানে পা রাখা রীতিমতো দায় হয়ে উঠেছিল এবং একজন ভোটার, এই গ্রামেরই ভোটার, তিনি বলছেন যে দীর্ঘ 15 বছর তিনি ভোট দিতে পারেননি। এবারে নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে তাতে তিনি খুশি। কোনো অসুবিধা হবে তো আমরা এরিয়া ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় আমরা জানাবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। এতদিন ভোট দিতে পারতেন সঠিকভাবে? ভোট দিতে পারতেন সুষ্ঠুভাবে? সুষ্ঠুভাবে কি আদৌ ভোট দিতে পারতেন? ভোট আমরা দিইনি, এই প্রথমবার ভোট দেবো আজের। মানে আপনাদের ভোট অন্য কেউ দিয়ে দিত? হ্যাঁ, না আমরা বাইরে থাকতাম এই জন্য দিইনি, অন্য কেউ দিতুক নি, আমরা বাইরে থাকতাম বলে এই জন্যে। এবারে কি সাহস পাচ্ছেন নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা করেছে? নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনায় আপনারা কিছুটা ভয়মুক্ত হয়েছে? ওসব কিছু আমি বলা যাবে না, আমি বললে অসুবিধা আছে ওসব মিডিয়াতে। সুতরাং এখনো পর্যন্ত কিন্তু একটা আপনার নাম হ্যাঁ, নাম বাদ বলে। নামও বলতে ভয় পাচ্ছেন অনেকে, কেননা যেভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই আতঙ্কের পরিবেশ থেকে খানিকটা কিন্তু মানুষজন বেরিয়ে আসার চেষ্টা করছেন ঠিকই। তারা বলছেন যে দীর্ঘদিন তারা কোনোদিনও ভোটই দেননি। এবং যে চিত্র দেখাবো, এই যে গোটা রাস্তাটা, এটা কিন্তু জাহাঙ্গীর খানের বাড়িতে ঢোকার রাস্তা, শ্রীরামপুর গ্রাম। এখানেই কিন্তু এই গ্রামেরই বাসিন্দারা, তারাই যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে তারা কোনো রকমভাবে কোনোদিনও ভোট দিতে পারতেন না। একজন ভোটার, যে কিছুক্ষণ আগেই যার সাথে কথা বললাম, তার যেটা স্পষ্ট বক্তব্য যে এই ভোট তিনি কিন্তু এর আগে দিতে পারেননি। তিনি আজকে নিজের নাম বলতে পর্যন্ত ভয় পাচ্ছেন, কেন ভোট দিতে পারেননি সেই বিষয়টা বললেও তিনি বলছেন যে তাহলে কিন্তু অসুবিধা আছে, মানে আশঙ্কা করছেন, আতঙ্কটা একটা এখনো পর্যন্ত কিন্তু তাদের রয়েছে। এই যে রাস্তা, সেই রাস্তার ওপরে বিভিন্ন জায়গায় জায়গায় এই পুলিশ যেমন জাহাঙ্গীর খানের বাড়ির গলিতে ঢুকে আশ্বস্ত করার কাজ চালাচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ফলতা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশ, নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা কিন্তু মোতায়েন থাকছেন এবং নজরদারি চলছে যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি না তৈরি হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। একেবারে হিন্দল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।